আসসালামু আলাইকুম এভরিওয়ান। সাইদাস রন্ধন বিলাস থেকে আবারও একটি নতুন রেসিপি নিয়ে চলে এলাম। বন্ধুরা, রমজান মাস চলছে, ইফতারি বেশ ভালোই খাচ্ছি, কিন্তু সেহরি খাওয়ার সময় একদমই ভাত খেতে ইচ্ছে করে না। সেহরিতে যদি এরকম একটু ছোট মাছ, ভাজি, ভর্তা এগুলো হয় তাহলে একটু খাওয়া যায়। তাই বন্ধুরা, আপনাদের সাথে শেয়ার করলাম একটা ছোট মাছের রেসিপি। এটা খুবই মজা হয়, আর আমার মতো করে রান্না করলে আশা করি আপনাদের কাছেও বেশ ভালো লাগবে। দেখতেই পাচ্ছেন বন্ধুরা, এই যে মাছগুলো, এটাকে সাদা চেউয়া বলে ঢাকায়, আমাদের বরিশালে এই মাছটাকে বলে দগরি মাছ। বরিশালের যে বন্ধুরা আছে তারা ঠিকই এই মাছটাকে চিনতে পারবেন। একটা প্যানে পরিমাণ মতো সরিষার তেল দিয়ে 1 কাপ পেঁয়াজ ভেজে নিচ্ছি। বন্ধুরা, রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করতে চাইছিলাম না, তাই আগ থেকেই পেঁয়াজটা ভাজা শুরু করে দিয়েছিলাম। তবে মাছটা দেখে এত ভালো লাগছিল যে চিন্তা করলাম যে আপনাদের সাথে শেয়ার করি। পেঁয়াজটা আমি হালকা একটু ব্রাউন কালার করেছি, অতিরিক্ত ভাজিনি। এখন পেঁয়াজটাকে একটা সাইডে সরিয়ে নিয়ে তারপরে কড়াইয়ের অপর সাইডে দেখতেই পাচ্ছেন আরও কিছুটা সরিষার তেল দিয়ে দিলাম। এখন যে সাইডে আবার তেল দিয়েছি ওই সাইডে মাছটাকে ঢেলে দিয়ে এখন মাছটাকে ফ্রাই প্যানের মধ্যে ছড়িয়ে দেব একটা একটা করে। এতে করে মাছের এক পাশটা খুব সুন্দর করে লাল লাল করে ভাজা হবে। এ অবস্থায় চুলার আঁচটাকে কিন্তু মিডিয়াম লো আঁচে রাখতে হবে। অতিরিক্ত বাড়ানো যাবে না, আবার একদম কমিয়ে দিলে মাছ থেকে পানি ছেড়ে দেবে। এই জন্য মিডিয়াম লো আঁচে রাখতে হবে। এ অবস্থায় আমি 2 মিনিট চুলার উপরে মাছটাকে ভেজে নিচ্ছিলাম। এখন আমি আলতো হাতে একটা স্প্যাচুলা দিয়ে উল্টিয়ে দিচ্ছি। দেখতেই পাচ্ছেন বন্ধুরা, ওই যে সাইডটা ফ্রাই প্যানের সাথে ছিল কি সুন্দর একদম লাল লাল করে ভাজা হয়ে গেছে। তবে এটা তাড়াহুড়া করতে যাবেন না, খুবই আলতো হাতে এই কাজটা করতে হবে। অপর সাইডটাও এভাবে ঠিক ভেজে নিতে হবে। তো দেখতেই পাচ্ছেন মাছটাকে আমি একটু আলতো হাতে নেড়ে চেড়ে উভয় সাইড এভাবেই লাল লাল করে ভেজে নিয়েছি। মাছটা যখন ভাজা হয়ে যাবে এর মধ্যে আমি অল্প একটু পানি দিয়ে দেব। 1 কাপেরও কম পানি আমি এর মধ্যে ব্যবহার করব। এই যে দেখতেই পাচ্ছেন, তো আমি অল্প পানি এখানে দিয়ে দিলাম, কারণ অতিরিক্ত পানি এখানে দেয়া যাবে না। যেহেতু মাছটা আমি আগে থেকেই সুন্দর করে ভেজে নিয়েছি, এই অল্প পানিতেই মাছটা হয়ে যাবে। আর যেহেতু আমি চচ্চড়ি করছি, সেক্ষেত্রে এর থেকে পানি দেওয়ার কোনো প্রয়োজন হবে না। তো আপনারা যদি এটাকে আরেকটু রসা রসা খেতে চান তাহলে পানিটা একটু বাড়িয়ে দিতে পারেন। আমি কয়েকটা কাঁচামরিচ মাঝখান থেকে ফেরে ছোট ছোট করে কেটে তারপরে এর উপরে দিয়ে দিলাম। এতে করে সুন্দর একটা স্মেল আসবে। আপনারা চাইলে এর মধ্যে 2-1টা টমেটোও দিতে পারেন, তাতেও কিন্তু ভালো লাগবে। আর এই মাছটা শুধু যে এই রেসিপিতে রান্না করে খেতে হবে এমন না। আপনারা কাচকি মাছ, ছোট বাইলা মাছ, তারপরে মলা মাছ, এই ধরনের মাছগুলো এই রেসিপিতে রান্না করতে পারেন। বন্ধুরা, যারা রেসিপিটা দেখছেন প্লিজ একটা লাইক করে দিবেন। আর এখন আমি 1 মুঠো ধনিয়া পাতা কুচিয়ে এর মধ্যে দিয়ে দিলাম। আর ছোট মাছে ধনিয়া পাতা দিলে কিন্তু বেশ ভালো লাগে। আর যারা পছন্দ করেন না তারা স্কিপ করে নেবেন। আমার রান্নাটা কিন্তু বন্ধুরা হয়ে গেছে। তো দেখতেই পাচ্ছেন, আপনাদের কাছে কেমন লেগেছে ভালো লাগলে একটা কমেন্ট করে জানাতে পারেন। বন্ধুরা, যারা আজকে আমার চ্যানেলটাকে নতুন দেখছেন, সাবস্ক্রাইব করেননি, প্লিজ সাবস্ক্রাইব করে দিবেন। আর যারা অলরেডি এই কাজটা করে নিয়েছেন তাদেরকে অনেক অনেক দোয়া ও ভালোবাসা। তো আজ বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।